হ্যালো এভরিওয়ান, পাশে দেখতে পাচ্ছেন একটা নদী এবং এই পাশে দেখেন নদীর পাশে কি পরিমাণ ময়লা ফেলে রাখছে। আসলে আমাদের বাঙালির জাতি কখনো ভালো হবে না। দেখেন মানে ময়লা ফেলার একটা নির্দিষ্ট জায়গা থাকা দরকার। আর এই দেখেন এখানে কত সুন্দর একটা নদী রয়েছে পাশে, দেখেন কি পরিমাণ এখানে আবর্জনা ফেলে রাখছে। আসলে এগুলো কিন্তু ঠিক না। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে কিন্তু ময়লা ফেলার ব্যবস্থা করা উচিত। এবং এইগুলার কারণে কিন্তু পলিথিনের কারণে কিন্তু পরিবেশ খুবই দূষিত হচ্ছে এবং বিভিন্ন রোগ বালাই ছড়াচ্ছে। আর এইগুলা কিন্তু এই ময়লাগুলো কিন্তু এই যে নদীতে যাচ্ছে এবং নদীর মাছগুলা সমস্যা হচ্ছে এবং পানি দূষিত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে চৌগাছা এবং কোটচাঁদপুর যাওয়ার যে রাস্তা, আর পাশেই এরকম ময়লা ফেলে রাখছে, কত ময়লা দেখতে পাচ্ছেন এখানে। এবং এই পাশে যদি আমরা যাই, দেখেন কী পরিমাণে ময়লা রয়েছে এখানে। তো আশেপাশে যে ময়লাগুলো রয়েছে তারা কিন্তু এখানে ফেলে। আমি জানি না এখানে এত ময়লা ফেলে কী জন্য। তো এটা আসলে স্থানীয় যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু এটা দেখা দরকার। দেখেন কত ময়লা এখানে ফেলে রাখছে, পুরো একটা ডাস্টবিন বানিয়ে রাখছে। পাশে কিন্তু ছোট একটা খাল রয়েছে এবং এই জায়গাটা দেখেন কি পরিমাণ ময়লা ফেলে রাখছে। তো বাঙালি জাতি আসলে কখনোই ভালো হবে না। দেখেন এই ময়লার কারণে কিন্তু এই নদীটার সমস্যা হচ্ছে, এই নদীর পানি দূষিত হচ্ছে এবং এখানে মাছ এবং প্রাণী যারা আছে নদীর পানিতে তাদের কিন্তু সমস্যা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটাই কিন্তু মেন রাস্তা, এই পাশে দিয়ে হচ্ছে কোটচাঁদপুর যাওয়া হয় এবং এটাই সেই নদী, দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা। তো এরা যারা স্থানীয় যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই এই জায়গাটার যে ময়লা যেন না ফেলে সেদিকে অবশ্যই নজর দেওয়া উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।